আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আবশ্যিক প্লাস বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশন আমরা আপলোড করে দিয়েছি। আজকে থেকে আমাদের মানবিক বিভাগের বাকি যে সাবজেক্টগুলো সাজেশন আছে টোটালি আপলোড করে দিব। এবং আমি ভিডিও শুরুতেই বলে রাখি, এই একটা মাত্র সাজেশন তুমি প্রি টেস্টেও ইনশাআল্লাহ 100% কমন পাবে, টেস্টেও পাবে, ফাইনাল পরীক্ষাতেও পাবে। অর্থাৎ সাজেশনটা শর্ট সিলেবাস অনুযায়ী বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এমন ভাবে রেডি করা হয়েছে যাতে এই একটা সাজেশন তুমি ফাইনাল পরীক্ষা অবধি নিতে পারো। তারপরও আমাদের প্রাইভেট গ্রুপে বা প্রাইভেট কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছে তারা তো আলাদা আলাদা করে যখন যেটা আপডেট দিব, যখন যে সাজেশনটা আমরা রেডি করব, যখন যে পিডিএফ গুলো রেডি করব, সেগুলো তো তারা পাবে, তাদের কোনো টেনশন করতে হবে না। বিশেষ করে ইতিহাস সাজেশনটা আসলে আমার দেওয়ার কথা না, কারণ আমি বিজ্ঞান বিভাগে সাজেশন দিয়ে থাকি। তারপরেও ইতিহাস সাজেশনটা আমি কেন দিচ্ছি, শিক্ষার্থীদের কথা যে ভাইয়া সাজেশন পর্বগুলো আপনাদের, আপনি যদি দেন তাহলে আমরা একটা বেটার বুঝি, কিন্তু যখন চ্যাপ্টার ভিত্তিক আলোচনা হবে ওইগুলো আর আমি করবো না। সাজেশনটা সুন্দর করে গুছিয়ে তোমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেবো, সুন্দর করে বুঝিয়ে দিব, যাতে এই সাজেশন অনুযায়ী তুমি প্রিপারেশনটা শুরু করে দিতে পারো। আমাদের যে 1110 টাকার কোর্স আছে, যেখানে সকল সাবজেক্টের ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসগুলো, যে ক্লাসগুলো করার পর তোমাকে বাইরে এক্সট্রা প্রাইভেট পড়তে হবে না, ওইগুলো একবারে তুমি শুধুমাত্র প্রি টেস্ট না, ফাইনাল পরীক্ষা পর্যন্ত 1 বাই 1 টিচাররা ক্লাস নিচ্ছে আর আমরা ওইগুলো আপলোড করে দিচ্ছি। ওইখানে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো অন্য টিচাররা নিবে, আমি শুধুমাত্র সাজেশন পর্বটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যারা আমাদের 310 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হতে চাও, এটা তোমাদের ইচ্ছা, অর্থাৎ তুমি পিডিএফ কোর্সে যুক্ত হবে নাকি রেকর্ডেড ক্লাস কোর্সে যুক্ত হবে। আমাদের দুইটা কোর্সেই তোমার প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+ প্রিপারেশন নিতে পারবে, অর্থাৎ একটা পরীক্ষায় A+ পাওয়ার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু এখানে দেওয়া থাকবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 310 টাকা অথবা 1110 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার সকল সাবজেক্টে A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা ইতিহাসের ফাইনাল সাজেশনটা দিব। ফাইনাল সাজেশন দেওয়ার আগে একটু শর্ট সিলেবাসটা বুঝি, কোশ্চেন প্যাটার্নটা বুঝি, যে আমাদের প্রশ্ন আসবে কিভাবে। এখানে সৃজনশীলে কত নাম্বার? 50। সৃজনশীলে 50 নাম্বার, কিন্তু আমাদের প্রশ্ন আসবে কয়টা, অর্থাৎ লিখতে হবে কয়টা? 5টা, 5 সেট লিখতে হবে, কিন্তু প্রশ্ন আসবে 8 সেট। এই 8 সেটের ভিতর যে কোনো 5 সেটের অ্যান্সার আমি করতে পারবো। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কয়টা বলতো? 15টা। লিখতে হবে কয়টা? 10টা। একটাতে 2 নাম্বার করে, 10টাতে 20 মার্ক, এই হচ্ছে সেই 20। বহুনির্বাচনী প্রশ্ন 30টা আসবে, 30টারই অ্যান্সার করতে হবে, তাহলে 50, 60, 70 আর 30, এই টোটাল 100 মার্কের আমাদের পরীক্ষা হবে। এই হচ্ছে আমাদের টোটাল শর্ট সিলেবাস। ওকে, এখন আমি এই চ্যাপ্টারে চলে আসি যে আমাদেরকে এই প্রি টেস্টের জন্য, এই টেস্টের জন্য বা ফাইনালের জন্য কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে। ইতিহাস সাজেশন মানে বুঝতেই পারছো, টোটাল আলোচনায় হচ্ছে ইতিহাস ভিত্তিক, অর্থাৎ ইতিহাসে যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আমাদের পূর্ববর্তীতে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলোই প্রত্যেকটা চ্যাপ্টারে তুলে ধরা হয়েছে। যেমন 70-এর নির্বাচন, এটাও কিন্তু একটা ইতিহাস, এবং 70-এর নির্বাচন সম্পর্কিত আমাদের কিন্তু সবচেয়ে বেশি ধারণা আছে। আমি বাংলাদেশের একজন নাগরিক, 70-এর নির্বাচন সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, এই আলোচনা কিন্তু অন্যান্য কোনো দেশের মানুষ করতে পারবে না, কারণ আমি আমার দেশ সম্পর্কে ভালো জানি, যথেষ্ট পরিমাণে ভালো জানি। সেক্ষেত্রে 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, সেই প্রশ্নের অ্যান্সার কি তুমি করতে পারবে না? অবশ্যই তুমি করতে পারবে। তাহলে আমরা আমাদের পরবর্তী সাজেশনের জন্য, আমরা আমাদের ফাইনাল পরীক্ষার জন্য বা পিডিএস বা টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই এই চ্যাপ্টারটা পড়ে যাব, কারণ কি এই চ্যাপ্টার বিষয়ে প্রশ্ন আসলে এইটা আমরা ভালো মতো অ্যান্সার করতে পারবো। পরবর্তীতে 8 এবং 9 নাম্বার অধ্যায়ের কথা বলি। আমি 8 এবং 9 একসাথে কেন বলছি বলতো? 8 এবং 9 একসাথে বলার কারণ হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, অর্থাৎ ইংরেজ শাসন যখন থেকে শুরু হলো, সেখান থেকে পরবর্তীতে ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, এটা কিন্তু দুইটা চ্যাপ্টার প্রায় সেম কোয়ালিটির। অর্থাৎ এমন হতে পারে যে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পেলে, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পেলে, আর দুইটা চ্যাপ্টার মিলে আর একটা প্রশ্ন আসলো, হতেই পারে, কারণ 1, 2, 3, 4, 5, 6, 6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। তার মানে কোনো না কোনো অধ্যায় থেকে তো দুইটা প্রশ্ন আসবেই। আবার অনেক সময় যেহেতু সিমিলার কোয়ালিটির দুইটা অধ্যায়, মিক্সিং আকারে এক সেট প্রশ্নও আসতে পারে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যখন 8 পড়বে তখন 9টাও পড়বে, আর যখন 9 পড়বে তখন 8 পড়বে। এবং এইটা তোমাকে আলাদা করে কেন পড়তে হবে? দুইটা অধ্যায় তো একই কোয়ালিটির, দুইটাই ইংরেজ শাসনামলের অধ্যায়গুলো নিয়ে সেই রিলেটেড দুইটা অধ্যায়, একটা পড়লে আরেকটার জ্ঞানগুলো অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। এই জন্য দুইটা অধ্যায় একত্রিত করে পড়ার চেষ্টা করবে। যখনই এই 3টা অধ্যায় তুমি পড়লে, এখান থেকে সর্বনিম্ন 3 সেট প্রশ্ন তুমি কমন পাবে। যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 সেট প্রশ্ন কমন পেতে পারো। সর্বনিম্ন 3 সেট কমন পেলে 99% সম্ভাবনা আছে 4 সেট প্রশ্ন তুমি কমন পাবে এই 3টা অধ্যায় পড়লে। পরবর্তীতে আমরা যখনই 4 নাম্বার অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
6 নাম্বার মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এই দেখো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ। আবার ওই 1204 থেকে শুরু হয়েছে 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ। বিষয়টা বুঝতে পেরেছো? মানে ইতিহাসের প্রথম থেকে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করা হয়েছে, পরবর্তী আরেকটা চ্যাপ্টার মানে প্রথমটা যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে আবার আরেকটা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো কোন শিক্ষার্থী যদি 4 নাম্বার অধ্যায় পড়ে, 4 নাম্বার অধ্যায় থেকে তো একটা প্রশ্ন আসবেই, 6 নাম্বার অধ্যায় থেকেও একটা প্রশ্ন আসবে। আবার সম্ভাবনা আছে দুইটা অধ্যায় মিলে এক সেট প্রশ্ন আসার। যে এরকম দুইটা অধ্যায় মিলে যে এক সেট প্রশ্ন আসবে এরকম গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি না, যেরকম গ্যারান্টি 8 এবং 9 নাম্বার অধ্যায় দিয়েছি, কারণ সিমিলার কোয়ালিটির অধ্যায়। এই দুটো অধ্যায় আলাদা আলাদা ইতিহাস। এখানে 326 থেকে 1204, পরবর্তীতে শুরু হয়েছে 1204 থেকে 1757, অর্থাৎ আলাদা আলাদা করে এক সেট প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার হলে পাবে। সেক্ষেত্রে যে শিক্ষার্থীরা 4 নাম্বার অধ্যায় পড়বে সে যেন একটু কষ্ট করে 6 নাম্বার অধ্যায়টা পড়ে যায়, অর্থাৎ দুইটা অধ্যায় যেন একত্রিত করার পরে আলাদা আলাদা করে এক সেট করে প্রশ্ন তো পাবেই, তারপরে দুইটা অধ্যায় একত্রিত করলে যদি কোনো রকম দুইটা অধ্যায় মিক্সিং করে প্রশ্ন রেডি করারও চেষ্টা করে তারপরে তুমি এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তবে সম্ভাবনা আছে আলাদা আলাদা করে একটা একটা করে প্রশ্ন আসার। এবং বিশ্ব সভ্যতা অধ্যায় থেকে তো মাস্ট বি একটা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাচ্ছই। আমি একটু পুরো বিষয়টা তোমাদের কাছে সহজ করে দিই। তুমি 2 নাম্বার অধ্যায় পড়বে, যেখান থেকে এক সেট কোশ্চেন তুমি কমন পাচ্ছ। পরবর্তীতে তুমি যদি 4 এবং 6 পড়ো কোনো প্রবলেম নাই, 2 পড়ো, 4 পড়ো, 6 পড়ো, 3টা অধ্যায় থেকে বাধ্যতামূলক 3 সেট প্রশ্ন তুমি কমন পেলে। তোমার লাগবে কয়টা? 5টা। পরবর্তীতে 8 পড়ো, 8 পড়ো, 9 পড়ো, 1 2 3 4 5, এই 5টা অধ্যায় পড়লে 6 থেকে 7টা প্রশ্ন তুমি কমন পাবে, অর্থাৎ তোমাকে টেনশন করতে হচ্ছে না 2টা 4টা 5টা। আমি কেন তোমাদের লাগবে তো 5টা প্রশ্ন, আমি কেন বলছি যে 6 থেকে 7টা প্রশ্ন কমন পাবে? আমি যদি এখান থেকে 4টা চ্যাপ্টারও দিতাম তারপরে তুমি 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যেতে, কিন্তু পরীক্ষার হলে যখন 5 সেট প্রশ্ন কমন আসবে এবং লিখতেও হবে 5 সেট, অনেকটার ক কমন আসে নাই, অনেকটার খ কমন আসে না, অনেকটার গ কমন আসে নাই, ঘ কমন আসে, এরকম কিন্তু হতেই পারে। সেক্ষেত্রে হাতে যদি অপশন থাকে যে 6টা প্রশ্ন আমার কমন, এর ভিতর থেকে বেছে বুঝে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারবে, তাহলে বেটার হয় না? এই জন্য 6 থেকে 7টা প্রশ্ন যখনই তোমার কমন আসবে তখন তুমি এখান থেকে বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবে। এবং আমাকে যদি বলো যে ভাইয়া আমরা নিজেদের মতো সাজাতে যাচ্ছি না, আপনি একটু কষ্ট করে সাজিয়ে দেন, সেক্ষেত্রে আমি ছোট্ট করে সাজিয়ে দিই। 2 নাম্বার অধ্যায়টা নিব, এখান থেকে 2 নিবে, 2 নেওয়ার পর 4 এবং 6টা আমি সাইডে ধরে রাখছি, কারণ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক ইতিহাস এটা অনেকেরই মাথার ভিতর ঢুকবে না, অনেকের কাছে একটু কঠিন মনে হবে। সেক্ষেত্রে 2 নাম্বার অধ্যায়টা পড়বে, তুমি 8 পড়বে, 9 পড়বে এবং লাস্ট অধ্যায়টা 13 নাম্বার অধ্যায় মুক্তিযুদ্ধ রিলেটেড এইটা পড়বে। 1 2 3 4, এই 4টা অধ্যায় যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে পড়ে যেতে পারে 5 থেকে 6 সেট প্রশ্ন 100% কনফার্ম আসবে। 5 থেকে 6 সেট প্রশ্ন মানে মিনিমাম 5টা তো তুমি পাবে, এই 4টা অধ্যায় থেকে মিনিমাম 5টা পাবে, 100% 5টা তুমি ইজিলি কমন পেয়ে যাচ্ছ এই 4টা অধ্যায় পড়লে, শুধুমাত্র জাস্ট এই 4টা অধ্যায় পড়লে। এখন যদি বলো যে ভাই আমার 6 থেকে 7টা কমন দরকার, আমার 5টা কমন হলে হবে না বা 6টা কমন হলে হবে না, আমি গ্যারান্টি সহকারে 6টা কমন নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে এর সাথে তোমার এই 2টা চ্যাপ্টারের ভিতর যেই চ্যাপ্টারটা ভালো লাগে সেটা তুমি ইনক্লুড করো। 4 নাম্বার হতে পারে বা 6 নাম্বার হতে পারে, যেটা ভালো লাগে সেটা ইনক্লুড করো। আমি বলবো অত পরিশ্রম না করে এই 4টাই পড়ে যাও, এই 4টা অধ্যায় একবারে সুন্দর মতো পড়ে যাবে, কারণ এই বিষয়ে তোমাদের জ্ঞান আছে, এই বিষয়ে তোমাদের জ্ঞান আছে। এই 4টা অধ্যায় সুন্দর মতো পড়ে যাও, এই 4টা পড়লেই এনাফ, ইতিহাসে আর অতিরিক্ত চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না। এবার আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই সংক্ষিপ্ত প্রশ্ন তো নতুন, কোনগুলো পড়বো, কোনগুলো পড়লে এখান থেকে কমন পাবো? আমি অলরেডি আমাদের যে মেম্বাররা আছে, আমাদের অফিসে যারা আছে, আমি তাদেরকে অলরেডি 3 মাস আগেই বলে দিয়েছি যে এই বছরে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন নতুন হচ্ছে 26 সালে। সেক্ষেত্রে তোমরা মানে শিক্ষার্থীরা অত কষ্ট করে বই আন্ডারলাইন করবে, আবার অনেকে বই আন্ডারলাইন করার টাইমও পাবে না পরীক্ষার শেষ মুহূর্তে। সেক্ষেত্রে তোমরা এখন থেকেই প্রত্যেকটা বই সুন্দর মতো রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা রেডি করবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু রেডি হয়ে গেছে। যেই প্রশ্নগুলো আমাদের 310 টাকা এবং 1110 টাকা যে কোনো কোর্সে তুমি যুক্ত হও, ওইখানে পিডিএফ আকারে তুমি পেয়ে যাবে। ওই পিডিএফ গুলো যখন একটা শিক্ষার্থী হাতে পাবে, এই যে এখান থেকে যে 15টা প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, এই 15টা কমন থাকবে, শুধুমাত্র এই সাবজেক্ট না, তোমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে যেখানেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানে আমরা মূল বই অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো রেডি করেছি। যেই সংক্ষিপ্ত প্রশ্ন তুমি 15টার ভিতর 15টাই কমন পাবে। তোমার যে সৃজনশীল প্রশ্ন আসবে না, ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, এখানে যে কোশ্চেনগুলো রেডি করেছি ওইখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে। তোমার যে এমসিকিউ আসবে না বহু নির্বাচনী 30টা, এখান থেকে তুমি বহু নির্বাচনী অনেকগুলো কমন পাবে। কেন বলতো? আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে, অর্থাৎ
প্রশ্ন হতে পারে এমন প্রত্যেকটা লাইন থেকে আমরা প্রশ্ন রেডি করেছি, যেখান থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে, বহু নির্বাচনী কমন পাবে। অর্থাৎ ওই একটা পিডিএফ যখন একটা শিক্ষার্থী হাতে পাবে তার টোটাল প্রিপারেশনটা হয়ে যাবে। তাহলে যখনই তুমি এই পিডিএফ অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক, বহু নির্বাচনী প্রিপারেশন নিলে প্লাস বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নগুলো পড়ে গেলে তোমার কি পরীক্ষায় একটা প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার তো মনে হয় না যে মিস হবে। প্রত্যেকটা প্রশ্ন তুমি ইনশাল্লাহ কমন পাবে। আমি প্রথমে কি বলেছি যে আমাদের পিডিএফ গুলোতে একটা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য, এ প্লাস কনফার্ম করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু পিডিএফ আকারে দেওয়া থাকবে। সেক্ষেত্রে ইতিহাস নিয়ে তো মানে ইতিহাস না, ইতিহাস ব্যতীত আরো যত সাবজেক্ট আছে একটা সাবজেক্ট নিয়ে তো কারো টেনশন হওয়ার কথা না। আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিয়ে যাও, ইনশাল্লাহ সকল প্রশ্ন তো আর পরীক্ষায় কমন থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল ইতিহাসের সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।